তো আল্লাহ তাআলার ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম, যদিও আমি কয়েকবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম গুলিবিদ্ধ হওয়ার পরে। তখন কালিমা শাহাদাত পড়ছিলাম বারবার, মনে হচ্ছিল মারা যাব। আমার তখন যারা গুলি খেয়ে পড়ে আছে বুঝতে পারছিলাম না কে জীবিত কে মৃত। একজন পুলিশ কর্মকর্তা তিনি বলেছিল যে তোমরা চলে যাও, কারণ আমাদের উপর গুলির অর্ডার আছে। আপনারা যখন জানেন আন্দোলনের বাতি যখন নিভে যাচ্ছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্রন্ট তৈরি হয়, প্রতিটি ক্যাম্পাস থেকে বের হয় এবং তাদের আন্দোলনকে সফল করতে এবং 5ই আগস্টের যে বিজয় আমরা সারা বাংলাদেশে আমরা অর্জন করেছি, সেটাকে সফলতার লক্ষ্যে আমরা 18ই জুলাই থেকে শুরু করেছিলাম। তো আল্লাহ তাআলার ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম, যদিও আমি কয়েকবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম গুলিবিদ্ধ হওয়ার পরে। তখন কালিমা শাহাদাত পড়ছিলাম বারবার, মনে হচ্ছিল মারা যাব। আমার এক আহত ভাই এখানে আছে, আমার সহযোদ্ধা আপনার রানা ভাই, উনিও কালিমা শাহাদাত পড়ছিল। মানে যখন টিয়ার সেল খেয়ে রাস্তায় পড়ে গিয়েছি, রাবার বুলেট লেগে রক্ত যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন মনে হচ্ছিল যে এখন মনে হয় মরে গেলেই শান্তি পেতাম। কারণ পরে আমরা যে টিয়ার সেলগুলো আমরা করেছিলাম, ওগুলোর মেয়াদ চলে গিয়েছিল আর 2 মাস আগে। মানে আমাদের যে বুলেটগুলো মারা হয়েছে ওগুলো ডেট এক্সপায়ার ছিল। সো দিস ইজ ভেরি স্যাডনিং অ্যান্ড হার্ট ট্রেনিং ফর আস। এবং সবচেয়ে যেটা হৃদয় বিদারক লেগেছিল যে প্রথম নর্থ সাউথের সামনে আপনার রাজন শাহ, একজন পুলিশ কর্মকর্তা, তিনি বলেছিল যে তোমরা চলে যাও, কারণ আমাদের উপর গুলির অর্ডার আছে। তোমরা যদি আন্দোলন কন্টিনিউ করো, উই আর বাউন্ড টু শুট। তো আমরা অবাক হয়ে গেলাম, এটা কেমন কথা যে আমরা আন্দোলন করলে আমাদের গুলি করবে, আমরা যদি কোনো দাবা উত্থাপন করি আমাদের গুলি করা হবে, এটা অবাক হয়ে গেলাম। এবং তখন শুনতে পেলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলি করে ছাত্রদেরকে একদম শুয়ে ফেলা হয়েছে। মানে এটা তো মেনেই নিতে পারলাম, এটা কেমন কথা। পরে আমরা একটা গ্রুপ নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আপনার বসুন্ধরার আশেপাশে যত ইউনিভার্সিটি আছে, আইইউবি, ইউআইইউ, সবাই একযোগে যাই এবং তখন যারা গুলি খেয়ে পড়ে আছে বুঝতে পারছিলাম না কে জীবিত কে মৃত। হাতে রক্ত ভরে যাচ্ছিল, আমরা তাদেরকে একটা নিরাপদ স্থানে নিতে চাচ্ছিলাম। তখন ওই অবস্থায় আমরা গুলিবিদ্ধ হয়েছি বেশ কয়েকজন স্টুডেন্ট, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমাদের কথা হচ্ছে জুলাইয়ের গল্প অনেক লম্বা করে বলা সম্ভব, আমাকে বলেই দেওয়া হয়েছে ছোটো করে বলি। তো আমাদের মোটা দাগে মূল এইটাই কথা যে এখনও আমি হসপিটালাইজ থাকার কথা। আমি গতকালও আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, যে ডক্টরের আন্ডারে আমি চিকিৎসা নিচ্ছি এখনও। আমার স্পাইনের একটা ডিস্ক ছেঁড়া, আপনার D12L1। সো আমাকে এখনও ফিজিক্যাল মেডিসিনের জন্য প্রেফার করা হচ্ছে। আমাকে বলছে যে আপনি কেন এখনও যাচ্ছেন না, এটা আপনার জন্য রিস্ক হবে, আপনার লোয়ার বডি প্যারালাইজ হয়ে যেতে পারে। তো আপনারা দোয়া করবেন যে আমাদের অভ্যুত্থান পরবর্তী যে 3টা আকাঙ্ক্ষা মোটা দাগে, যে বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন, যেটা গত 3 টার্মে হয়নি। আমরা মানবাধিকার চেয়েছি, আমরা জনমানুষের মুক্তি চেয়েছি, আমরা বাক স্বাধীনতা চেয়েছি। আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে যে মিডিয়ার ভাইরা, যাদেরকে বলা হয় আপনার সমাজের দর্পণ, মানুষের যে কথা বাস্তব চাওয়া সেটা উত্থাপন করবেন, সত্য বলবেন, এটাই আমাদের তাদের কাছে আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখ নিয়ে বলছি, যেদিন 16ই জুলাই আবু সাঈদের মৃত্যু হলো, আমরা সবচেয়ে ব্যথিত হলাম যে ছেলেটাকে এভাবে দিনে দুপুরে মারা হলো এবং ন্যারেটিভ চেঞ্জ করা হলো যে সে নাকি জঙ্গি ছিল, বিভিন্ন ন্যারেটিভ। আরে ভাই, তাকে আপনি মারছেন এবং মেরেও আপনি তাকে দোষারোপ করছেন, মানে মুসলিমকে আপনি আবার জুলুম করছেন। তো তখন আমরা বেশ কয়েকটা টিভি চ্যানেল আমরা ঘেরাও করে রেখেছিলাম 17 তারিখ, যে আপনারা আবু সাঈদের মৃত্যুর ন্যারেটিভ কেন ঘোরাচ্ছেন, সে তো এভাবে মারা যায়নি, তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে।